কার্যকরী কমিটির সভা ডেকেছি। সেই সভায় আলোচ্য সূচিতে সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি এরকম সিদ্ধান্ত নেবে বলে আমাকে জানিয়েছে। মন্ত্রিত্বের পদ হারানোর পর সংসদ সদস্য পদ অর্থাৎ এমপি পদ থেকে কি মুরাদ হাসানকে সরিয়ে দেয়া হচ্ছে? এরকম প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে কেবল মন্ত্রিত্ব থেকে নয়, তাকে সংসদ সদস্য পদ অর্থাৎ এমপি পদ থেকেও সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন, এখন তিনি কেবল ইতিহাস। যে মুরাদ হাসান বাংলাদেশের কোনো মানুষকে মানুষ মনে করতেন না, ধর্মকে ধর্ম মনে করতেন না, আলেম সমাজকে কটাক্ষ করতেন, আজকে তার পরিণতি দেখে বাংলাদেশের মানুষ দূর থেকে হাসছে। অনেকেরই প্রশ্ন ছিল, মুরাদ হাসান কি কেবল প্রতিমন্ত্রীর পদ হারাচ্ছেন নাকি সংসদ সদস্য পদ অর্থাৎ এমপির পদ থেকেও সরে যাচ্ছেন? সম্প্রতি আওয়ামী লীগের বেশ কজন নেতা বলেছেন মুরাদ হাসান সংসদ সদস্য পদও হারাচ্ছেন। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। অশালীন ও নারীর প্রতি অবমাননাকর কথা বলে মন্ত্রিত্ব হারানোর পর দলীয় পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছে তাকে। তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রকে সুপারিশ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। এই প্রেক্ষাপটে দলের প্রাথমিক সদস্য পদও হারালে মুরাদ হাসান সংসদ সদস্য থাকতে পারবেন কিনা সে প্রশ্ন এখন সামনে এসেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা নিয়ে জামালপুর 4 আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুরাদ হাসান। সংসদ নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্বাচনে দুভাবে প্রার্থী হতে পারেন, কোনো দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী। কোনো ব্যক্তি একটি দল থেকে নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ আর থাকবে না। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে সেক্ষেত্রে কি হবে? সংবিধানে তার উল্লেখ নেই। তবে সংবিধানের 66 অনুচ্ছেদে বলা আছে, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে কিনা সে সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অবশ্য মুরাদ হাসান এখনও দল থেকে পদত্যাগ করেনি, দলের প্রাথমিক সদস্য পদও এখনও হারাননি। তিনি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাকে এই পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রাথমিক সদস্যপদ থাকবে কিনা সে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির। ধর্ম কটাক্ষ করে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর ভাগ্যে যা ঘটেছে, একই ভাগ্য বরণ করতে পারেন মুরাদ হাসান। অর্থাৎ তিনি ধর্মকে কটাক্ষ করেছেন, বিরোধী দলের নেতা নেত্রী এবং তার পরিবারকে কটাক্ষ করেছেন, এমনকি তিনি তার যে ফোন ফাঁস হয়েছে সেখানেও তার নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। সব কিছু মিলে আওয়ামী লীগ মুরাদ হাসানের দায়ভার গ্রহণ করতে রাজি নয়। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে মুরাদ হাসানকে আব্দুল লতিফ সিদ্দিকীর ভাগ্য বরণ করতে হতে পারে। এর আগে দশম সংসদে 2014-2015 সালে আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বিতর্কিত মন্তব্য করে 2014 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সাবেক সাংসদ আব্দুল লতিফ সিদ্দিকী। তার প্রাথমিক সদস্য পদও বাতিল করেছিল আওয়ামী লীগ। তখন প্রশ্ন উঠেছিল তার সংসদ সদস্য পদ থাকবে কিনা, কারণ তিনি আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। দল থেকে বহিষ্কারের পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের সুপারিশ করে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। তখন লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার। পরে নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও লতিফ সিদ্দিকীর কাছে ব্যাখ্যা চেয়েছিল। ইসিকে দেয়া ব্যাখ্যায় লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেছিল আওয়ামী লীগ। দলটির তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সই করা সেই চিঠিতে বলা হয়েছিল, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক দলের নিবন্ধন আইনে বলা হয়েছে,
প্রার্থী মানে দল কর্তৃক মনোনীত বা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি, অর্থাৎ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নির্বাচনের আগে ও পরে নেই। দলের সকল পদ থেকে বহিষ্কার হওয়ায় বর্তমানে তিনি আওয়ামী লীগের কেউ নন, যে কারণে তিনি সংসদ সদস্য পদে থাকার আইনগত অধিকার হারিয়েছেন। অন্যদিকে লতিফ সিদ্দিকী ইসিকে চিঠি দিয়ে বলেছিলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি কোনো আদালত কর্তৃক মানসিক অসুস্থ ও দেউলিয়া ঘোষিত হলে, বিদেশি রাষ্ট্রের অনুগত্য স্বীকার করলে, ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়ে কমপক্ষে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হলে, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে এবং ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হতে পারে। কিন্তু তার সম্পর্কে আনীত অভিযোগ এসবের কোনোটি পড়ে না, যে কারণে নির্বাচন কমিশনের এ বিষয়ে শুনানির এখতিয়ার নেই। সে সময় লতিফ সিদ্দিকী তার অবস্থানের পক্ষে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে বলেছিলেন, কোনো সদস্য দল থেকে বহিষ্কৃত হলে তার সদস্য পদ বহাল থাকবে এবং সংসদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি ওই দলের সদস্য হিসেবে গণ্য হবেন। অবশ্য শেষ পর্যন্ত ২০১৫ সালের সেপ্টেম্বরে গিয়ে নিজেই সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন লতিফ সিদ্দিকী। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীর আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তখন বলেছিলেন, মন্ত্রীর পদ থেকে পদত্যাগ বা জেলা কমিটির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সঙ্গে সংসদ সদস্য পদ থাকা না থাকার সম্পর্ক নেই। তবে দল থেকে যদি তাকে খারিজ করে দেয়া হয় তখন সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ আসবে। তিনি যে দলের পরিচয় নির্বাচন করে নির্বাচিত হয়েছেন সে দল যদি তাকে দল থেকে বের করে দেয় তাহলে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে তার সদস্য পদ থাকার কথা নয়। অবশ্য দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও সংসদ সদস্য পদে বহাল থাকার নজির আছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে ৮ম জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত সাংসদ আবু হেনাকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। তখন আবু হেনার সংসদ সদস্য পদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন স্পিকার। তবে সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নেতা মুরাদ হাসানকে নিয়ে দেশে যে সরগরম অবস্থা বিরাজ করছে, তাতে করে আওয়ামী লীগ মুরাদ হাসানের মন্ত্রিত্বের পর এমপি পদও কেড়ে নেবেন বলে জানা যাচ্ছে। আওয়ামী লীগের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুরাদ হাসান সরকারের প্রতিমন্ত্রীর পদ হারানোর পর জামালপুর জেলা আওয়ামী লীগের থেকেও পদ হারিয়েছেন। যে কোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের মাধ্যমে সংসদ সদস্য পদও কেড়ে নেওয়া হতে পারে। আবার আওয়ামী লীগের অনেক নেতা বলছেন, শেখ হাসিনা মুরাদ হাসানকে আর কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চান না। মুরাদ হাসানের জন্য যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে বর্তমান সরকার এবং আওয়ামী লীগ দলটি। তাই শেখ হাসিনা চান মুরাদ হাসানকে আওয়ামী লীগের সকল পদ থেকে সরিয়ে দলকে কলঙ্কিত মুক্ত করতে। মুরাদ হাসানের জন্মস্থান এবং সংসদীয় আসন জামালপুরে আওয়ামী লীগের মধ্যেও ব্যাপক আনন্দ উৎসব দেখা গেছে। আওয়ামী লীগের অধিকাংশ নেতাও মিষ্টি বিতরণ করেছে জামালপুরে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, মুরাদ হাসান সরকার ও দলের বড় ক্ষতি করেছে। তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। আইনি জটিলতা থাকলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য পদ হারাতে পারেন মুরাদ হাসান। কার্যকরী কমিটির সভা ডেকেছি, সেই সভায় আলোচ্য সূচিতে সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি এরকম সিদ্ধান্ত নেবে বলে আমাকে জানিয়েছে। এদিকে শাহবাগ থানায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা। আওয়ামী লীগের অধিকাংশ সিনিয়র নেতারা বলছেন, মুরাদ হাসান সরকার ও দলের বড় ক্ষতি করেছেন। তারা বলছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার সময় মুরাদ হাসান উল্লেখ করেন, আমি যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশই করছি এবং তা তিনি সবকিছু জানেন। এই উক্তির পর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দলীয় সূত্র বলছে, সাধারণত সংসদের অধিবেশন চলার সময় অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের কাছে গিয়ে মন্ত্রী সাংসদেরা কথা বলেন, তার মনোভাব বোঝার চেষ্টা করেন। গত 14 নভেম্বর জাতীয় সংসদের 15তম অধিবেশন শুরু হওয়ার পর 16 নভেম্বর মুরাদ হাসান প্রধানমন্ত্রীর আসনের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রীর কথায় অসন্তুষ্টি প্রকাশ পায়। এরপরই নিজের অবস্থান সম্পর্কে মুরাদ হাসানের সতর্ক হওয়া দরকার ছিল বলে মনে করেন দলের নেতারা।
কিন্তু তিনি সতর্ক না হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর মাত্র কয়েকদিন আগেই গাজীপুর সিটি মেয়রের দায়িত্বের পাশাপাশি দলীয় পদও হারাতে হয়েছে জাহাঙ্গীর আলমকে। সাম্প্রতিক সময়ে একই পরিণতি বরণ করতে হয়েছে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকেও। তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। দলীয় সূত্র বলছে জাহাঙ্গীর আলমকে যাতে বড় ধরনের শাস্তি পেতে না হয় সেজন্য প্রথম দিকে প্রভাবশালী কিছু নেতা চেষ্টা তদবির করেছিলেন, কিন্তু মুরাদ হাসানের বিষয়ে মন্ত্রিসভার অন্য কোনো সদস্য কিংবা দলের কোনো পর্যায়ের নেতা সহানুভূতি দেখাননি, তদবিরও করেননি। সবাই তার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, সেটাই হতে যাচ্ছে অবশেষে। যে মুরাদ হাসান ক্যামেরা এবং মাইক্রোফোন সামনে পেলে প্রত্যেকে জ্ঞান দিতেন, কখনো ধর্মগুরুদের, আলেম সমাজকে, কখনো চিত্রনায়ক নায়িকাদের এবং কখনো রাজনৈতিক নেতাকর্মীদের, অর্থাৎ মাইক্রোফোন সামনে পেলে তিনি সবচেয়ে মহান একজন ব্যক্তি, সবচেয়ে জ্ঞানী একজন ব্যক্তি এবং সব জানতা একজন ব্যক্তি ছিলেন। সেই মুরাদ হাসান এখন অনেকটা অগোচরে গোপনে রয়ে গেছেন। মুরাদ হাসান নিজে বাঁচার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য এবং সরকারের রোষানল থেকে বাঁচার জন্য এখন পালিয়ে বেড়াচ্ছেন। আমরা বলতে পারি ক্ষমতা যে মানুষকে অমানুষ করে ফেলে এবং ক্ষমতাহীন হলে সেই মানুষ যে আবার রাস্তায় পড়ে যায়, তারই উজ্জ্বল প্রমাণ মুরাদ হাসান। এই দেশের রাজনীতিকদের ভাগ্য নির্ধারণের মালিক জনগণ, আর সকল ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আল্লাহর উপর ভরসা করে জনগণের উপর আস্থা রেখে রাজনীতিবিদরা যেদিন চলতে শিখবেন সেদিন তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যে রাজনীতিবিদরা ক্ষমতা হাতে পেয়ে জনগণকে উপেক্ষা করবেন, রাষ্ট্র ধর্ম বা আলেম ওলামাকে উপেক্ষা করবেন, আল্লাহর গজব তাদের জন্য অবশ্যই আসবে। দর্শক, আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।